আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা কোথায় আসছি আর আমরা এখানে হাঁটতেছি কেন। গাইস, আমরা আসছি হইল আজকে শিশু পার্ক আজকেও আসছি বড় মাঠ। আমরা বড় মাঠ থেকে শিশু পার্কে এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটা নতুন হয়েছে। আমরা একদিন ওই দিক দিয়ে যাইনি, তা আমরা ভাবলাম এদিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা শিশু পার্কে যাই। তো আপনারা অনেকেই বলছেন আমরা সন্ধ্যাবেলা, বা অনেকেই বলছেন যে আমরা সকালবেলা কেন আসছি এখানে, এত সকালবেলা যে কুয়াশা দেখা যাচ্ছে। গাইস, আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এই জায়গাটা এখন সকাল সকাল যে লাগছে আপনাদেরকে, এটা আসলে সকাল না, এখন গাইস বিকাল হয়েছে। বিকাল 4টা বা 4:30 বাজতেছে। গাইস, আজকাল প্রচুর শীত পড়ছে, আর এই শীতের কারণেই এই প্রচণ্ড কুয়াশা, আর এই কুয়াশার কারণেই আপনাদের মনে হচ্ছে যে এখন বিকাল বা যে এখন সকাল। তো আমি আর আপনাদেরকে কি বলবো, এই যে বলে দিলাম যে এটা বিকাল। গাইস, এখন আমরা এদিক দিয়ে হাঁটে যাচ্ছি। এই দেখেন গাইস, এটা হলো আমার ভাই। দেখেন কিভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে পাগলের মতো। ওই কিছুক্ষণ পর পরে দৌড়ায় দিবে। এই দেখেন গাইস, এখানে একটু থামছে না, কিছুক্ষণ পরে দেখবেন। আমার কথা যদি সঠিক না হয়, এই দেখেন গাইস, বলছি না আপনাদেরকে বলছি যে ওই দৌড়াবে। আর এই দেখেন গাইস, আগে এই মাঠটাতে অনেক মানুষ থাকতো, সবাই গল্প গুজব করতো। আর এখন মানুষই নাই, শীত। আর এদিক দিয়ে অনেক গাড়ি যাওয়া আসা করতো, অনেক গাড়ি থামতো যে ওই জায়গাটাতে গাড়ি পার্কিংয়ে যাইতে। কিন্তু এদিক দিয়ে আর মানুষ এখন গাড়ি নিয়ে যাইতে চায় না, কারণ এদিকে অনেক শীত, অনেক বাতাস। আর এই দেখেন গাইস, একটা গরু আপনাদেরকে দেখতে বললাম না, এই দেখেন, দেখে থাকেন এই গরুটা এখন এদিক দিয়ে আমাদের পিছু করবে। আর এটা হলো একটা পুলিশের বাড়ি। এখানে মানুষ মাঠে অনেকগুলো মানুষ গরু নিয়ে আসছে, গরুদেরকে ঘাস খাবে। এই দেখেন গাইস, আমার ভাই আমাকে বোকা দিচ্ছে যে আমাকে পাগল বলছি কেন। এই দেখেন গাইস, আপনাদেরকে দেখাই দিলাম যে আমাকে পাগল পাগল বলতেছে। আর এখানে অনেক মানুষ হাঁটতে আসছে। এই দেখেন গাইস, কি করতেছে গাইস। আর এই দেখেন, ওই গরুটা আবার আমাদের সামনে চলে গেছে, বলছি না ওই গরুটা আমাদের পিছু করতেছে। আর এই দেখেন, এই গরুটার সামনে আমাকে একবার গরু ঢিসাই দিছিল, তারপর থেকে আমি গরুকে ভয় পাই, যাতে গরু আমাকে আর ঢিসাই দিতে না পারে, তার জন্য আমি গরুর কাছেই যাই না। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা শিশু পার্কে যাব, কিন্তু শিশু পার্কে ওইদিকে একটা প্রাচীর দেওয়া, বুঝছেন। ওই প্রাচীরটা আগে এক লেয়ারে ছিল, আগে ছিলই না, তখন আমরা সহজে চলে যেতে পারতাম। আগে ওই দিক দিয়ে একটা খাল ছিল, তারপর এক লেয়ারে একটা প্রাচীর দিছে, আমরা ওখান থেকে টপকায় চলে যেতাম। তারপর দুই লেয়ারে দিছে, যেটা আমাদের থেকে অনেক উঁচু, সেই কারণে আমরা সেদিক দিয়ে আর যাইতে পারি না। গাইস, আমাদের যাতে যাইতে না পারি সেই জন্য ওই দিক দিয়ে দিছে। আর এই দেখেন, এখানে আবার গরুটা আমাদের পিছু করতেছে। আর আমি দিক দিয়ে দেখতে যাচ্ছি যে গাছগুলো কত সুন্দর। গাছের মধ্যে গাছের ড্রয়িং লিখছে গাইস, গাছের মধ্যে গাছের আর বাড়ি ড্রয়িং করছে। এদিক দিয়ে চলে গেল একটা নতুন ড্রেন, যেটা আজকে যেটা 2-3 দিন আগে হলো, এটা হলো একদম নতুন। গাইস, আমি আপনাদেরকে কি বলবো, এই দেখেন কত সুন্দর সুন্দর ড্রয়িং করা হয়েছে গাইস। আমিও তো এত সুন্দর ড্রয়িং করতে পারি না। আর এই দেখেন কত মানুষ হাঁটতেছে। এই দেখেন গাইস, আমি আপনাকে কি বলবো, কয়বার ওই সামনে দৌড়ায় যায়। আমি আপনাকে বলছি না কিছুক্ষণ পর পরে দৌড়ায় যায়। একবার একবার অনেক জোরে দৌড়ায়, সামনে যায় একটু থামে যায়। তো প্রিয় দর্শক, আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, সি ইউ।